ব্যথানাশক বা পেনকিলার আমাদের জীবনে খুব সাধারণ একটি ওষুধ, কিন্তু এর ব্যবহার সঠিকভাবে না জানলে হতে পারে মারাত্মক ক্ষতি। আজকের ভিডিওতে জানবো ব্যথানাশক ধরন, জেনেরিক নাম, কাজ এবং কোন কোন অবস্থায় এগুলো ব্যবহার করা উচিত নয়। স্বাস্থ্য সচেতন এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমেই আছে হালকা থেকে মাঝারি ব্যথা ও জ্বরের সময় ব্যথা হলে যে ওষুধগুলো সেবন করা উচিত। প্রথমে আছে প্যারাসিটামল, যেটি নাপা এবং এইস নামে পাওয়া যায়। এরপর আছে স্প্রিন, একুস্প্রিন, স্প্রিন এগুলো নামে পাওয়া যায়, সেটি হচ্ছে ব্যথার জন্য উপকৃত হয়। উপকারিতা: জ্বর ও ব্যথা কমানো, হালকা ব্যথা কমায়, যেমন দাঁতের ব্যথা, গলা ব্যথা, কোমর ব্যথা, মাজা ব্যথা, হালকা যেই সব ব্যথাগুলো আছে সেই ব্যথাগুলো কমায়। সতর্কতা: অতিরিক্ত মাত্রায় সেবন করলে লিভারের ক্ষতি হতে পারে। 2 নম্বরে যে ওষুধগুলো রয়েছে সেগুলো হচ্ছে NSAID, প্রদাহের ব্যথানাশক, ব্যথা, প্রদাহ ও ফুলা কমাতে ব্যবহৃত হয়ে থাকে। ভিডিওতে ব্র্যান্ড নেমগুলো বলা হচ্ছে না, শুধু জেনেরিক নামগুলো বলা হচ্ছে। প্রথমেই আছে ইবোফ্রেন, দ্বিতীয়তে নেফ্রোজিন, তারপর আছে ডাইক্লোফেনাক সোডিয়াম পটাশিয়াম, তারপর আছে মেফেনামিক অ্যাসিড, তারপর আছে কিটোরোলাক, এরপর আছে সেলেক্রোজি, এরপর হচ্ছে ইটোরোলাক, এটা ইটোরিক্স এসকেফের ব্র্যান্ড নেমে পাওয়া যায়, ইটোরিক্স। এটা এইসব ওষুধগুলোর উপকারিতা হচ্ছে প্রদাহ, জয়েন্ট পেইন, পিরিয়ডকালীন পেইন এবং সতর্কতা: অবশ্যই কিছু নিয়ম আছে। পেটে আলসার, কিডনির ক্ষতি এবং হার্টের ঝুঁকি বাড়তে পারে। 3 নম্বরে রয়েছে শক্তিশালী ব্যথানাশক ওষুধ, যেগুলো ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করা উচিত। প্রথমে হচ্ছে ট্রামাডল, এরপর রয়েছে মারফিন, রোডিন, ফেন্টানিল। এগুলোর কাজ হচ্ছে ক্যান্সার বা বড় বড় অপারেশনের পর এগুলো ব্যথা কমাতে সাহায্য করে। এবং সতর্কতা: আসক্তি, শ্বাসকষ্ট এবং ওভারডোজের ঝুঁকি রয়েছে, যা ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করা উচিত। মিক্স পেনকিলার বা কম্বিনেশন পেনকিলার: প্যারাসিটামল প্লাস ট্রামাডল, প্যারাসিটামল প্লাস ক্রোডিন, ডাইক্লোফেনাক প্লাস মিসোপ্রোস্টল। এটি হচ্ছে 2টি ফর্মুলায় গঠিত মিক্স আকারে এগুলো কম্বিনেশন পেনকিলার পাওয়া যায়। এগুলো অনেকটা অনিরাপদ এবং নিরাপদও বলা যায়। এগুলো মাঝে মাঝে ডাক্তার ইউজ করে থাকে। অতিরিক্ত সতর্কতা: খালি পেটে NSAID বা ব্যথানাশক ওষুধ খাওয়া উচিত নয়, পেটে আলসার বা গ্যাস্ট্রিকের ঝুঁকি বাড়ে। নিজের ইচ্ছায় ডোজ পরিবর্তন করবেন না, দীর্ঘদিন ব্যবহারে কিডনি, লিভার এবং হার্টের ক্ষতি হতে পারে। শিশু এবং গর্ভবতী নারীদের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করা উচিত। সুস্থ থাকুন, সচেতন থাকুন, সাবস্ক্রাইব করুন মেডইনফো বাংলাকে এবং ফলো করে পাশে থাকুন আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডিতে। ধন্যবাদ সকলকে, দেখা হবে আরেকটা নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।